গল্পের শুরুতেই জানা যায় যে তিনি তার হাজবেন্ডকে আচ্ছা, একটা মানুষ খুন করার পর বছরের পর বছর কারোর সঙ্গে একটা কথা না বলে কি থাকতে পারে? আজ একটা এমন বইয়ের কথা বলবো যেটা শুধুমাত্র একটা থ্রিলার বই নয়, যেটা পড়লে আপনার প্রতিটি ধারণাকে বারবার প্রশ্ন করবে। হ্যালো সবাই, আমি শ্বেতা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পেজ টার্নার। আজ যে বইটা সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই বইটা যারা থ্রিলার বা সাইকোলজিক্যাল মিস্ট্রি পছন্দ করেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা অবশ্যই কিন্তু আপনাদের টিবিআরে থাকা উচিত। যে বইটার কথা আমি বলতে চলেছি সেটা হলো দ্য সাইলেন্ট পেশেন্ট বাই অ্যালেক্স মাইকেলাইটস। গল্পের কেন্দ্রে রয়েছে একজন নারী চরিত্র যার নাম অ্যালিসিয়া বেরেনসন। তিনি একজন বিখ্যাত পেইন্টার, সাকসেসফুল হাজবেন্ড, সফল কেরিয়ার নিয়ে তাদের ছোট্ট একটা সংসার। কিন্তু একদিন হঠাৎ করেই সবকিছু বদলে যায়। গল্পের শুরুতেই জানা যায় যে তিনি তার হাজবেন্ডকে খুন করেছেন এবং তারপর থেকেই তিনি কারোর সঙ্গে আর একটা কথা বলেননি এবং কয়েক বছর ধরেই তিনি কারোর সঙ্গে কোনো রকমের কথা বলেননি। এখান থেকে শুরু হয় এই গল্পের আসল রহস্য। এরপর গল্পে আসে দ্বিতীয় চরিত্র যার নাম থিও ফিবার। তিনি একজন সাইকোথেরাপিস্ট। তার বিশ্বাস ছিল যে অ্যালিসিয়া বেরেনসনের এই নীরবতার পেছনের যে সত্যটা লুকিয়ে আছে একমাত্র তিনিই সেটা উদ্ঘাটন করতে পারবেন। এবং গল্পটা পড়তে পড়তে আমরা জানতে পারি যে এই সত্য উদ্ঘাটনের সময় তিনি অনেক কিছুই আবিষ্কার করা শুরু করেছিলেন, যেগুলো প্রত্যেকটা অধ্যায়ের শেষে আপনাকে ভাবাবে যে এটাকে আসলে কি হচ্ছে। তাহলে থিও কি আদেও এলিসিয়াকে কথা বলাতে পারলো? সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে এই গল্পটা পড়তে হবে। এই গল্পটার সবচেয়ে ভালো দিক হলো এর স্টোরি টেলিং। আসলে খুব ছোট ছোট অধ্যায়ে এটাকে ভাগ করা রয়েছে এবং খুব সহজভাবে লেখা। আপনি যদি বিগিনার হয়ে থাকেন বই পড়ার ক্ষেত্রে, তাহলে খুব একটা অসুবিধা আপনার হবে না। প্রতিটা অধ্যায়ের শেষে এমন কৌতূহল তৈরি করে যার জন্য বইটা নামিয়ে রাখা সত্যিই খুব কঠিন। যদি আপনি মিস্ট্রি, সাইকোলজিক্যাল সাসপেন্স বা এমন বই পছন্দ করেন যেখানে কাউকে পুরোপুরি বিশ্বাস করা যায় না, তাহলে এই বইটা আপনার জন্য। অবশ্যই এই বইটা আপনি পড়ে দেখতে পারেন। যারা এখনো এই বইটি পড়েননি তারা অবশ্যই আপনাদের রিডিং লিস্টে এই বইটি অ্যাড করতে পারেন। আর যারা অলরেডি বইটা পড়ে ফেলেছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যদি এরকমই আরও স্পয়লার ফ্রি বুক রেকমেন্ডেশন, অনেস্ট রিভিউ জানতে যদি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি রিডিং।